ডাক্তার সাহেব, আমি কি ভিতরে আসতে পারি? আরে এসো এসো। আচ্ছা বলো বাবু, তোমার সমস্যা কি? ডাক্তার সাহেব, আমার সমস্যার কথা পরে বলছি। আগে আপনি আমাকে বলুন তো, 525-এর সাথে 28 যোগ করলে কত হয়? 525-এর সাথে 28 যোগ করলে 553 হয়। 553 লেখা হয়ে গেছে। ডাক্তার সাহেব, এবার বলেন তো, 8532 থেকে 2322 বাদ দিলে কত থাকে? এই বাবু, তুমি কি আমার কাছে অঙ্ক করতে এসেছো না তোমার চিকিৎসা করতে এসেছো? তোমার সমস্যাটা কি বলবা তো নাকি? ডাক্তার সাহেব, রাগ করছেন কিসে লেগে? অবশ্যই তো আমার সমস্যার কথা বলবো। আগে বলেন না আমার উত্তরটা। 8532 থেকে 2322 বাদ দিলে 6210 থাকে। 6210। ডাক্তার সাহেব, ঠিক বললেন তো? আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছি। আচ্ছা ডাক্তার সাহেব, এবার বলেন তো, 3232-কে 66 দিয়ে গুণ করলে কত হয়? এই বাবু, তুমি এইসব প্রশ্ন করছো কিসের লেগে আমাকে? তোমার সমস্যা কি সেটা বলো। ডাক্তার সাহেব, সমস্যার কথা পরে বলছি। আগে বলেন না আপনি, 3232-কে 66 দিয়ে গুণ করলে কত হয়? 3232-কে 66 দিয়ে গুণ করলে হচ্ছে 2,13,312। 2,13,312। হ্যাঁ, লেখা হয়ে গেছে। এই ছেলে, এই তুমি আমার সাথে এগুলা কি করছো? তোমার ব্যাপার স্যাপার তো আমি কিছুই বুঝতে পারছি না। স্যার, সব বুঝতে পারবেন। এবার আমাকে বলেন তো, 8,540-কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? এই ছেলে, এই তুমি আগে বলো তো আমার সাথে কেন এগুলা করছো, না হলে কিন্তু আমি কোনো উত্তর দিব না। ডাক্তার সাহেব, বলেন না প্লিজ, এটা লাস্ট প্রশ্ন, আর কোনো প্রশ্ন করবো না। ঠিক আছে, এরপর যদি আর কোনো প্রশ্ন করেছো তাহলে কিন্তু আমি আর কোনো উত্তর দিব না। আচ্ছা, তোমার প্রশ্নটা আবার বলো। 8,540 থেকে 20 ভাগ করলে কত থাকে? 8,540 থেকে 20 ভাগ করলে 427 থাকে। বুঝতে পেরেছো? হ্যাঁ ডাক্তার সাহেব, বুঝতে পেরেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ দিতে হবে না। এবার বলো তোমার সমস্যাটা কি? ডাক্তার সাহেব, আসলে আমার তো কোনো সমস্যাই নাই। তোমার সমস্যা নাই মানে? তাহলে তুমি ডাক্তারের চেম্বারে কি জন্য আসলে? ডাক্তার সাহেব, আসলে হয়েছে কি, আমাকে যে টিচার পড়ায় সেই টিচার আজকে আসেনি। তাই মা বললো পাশে ডাক্তারের চেম্বার আছে, ওই চেম্বারে যেয়ে তোর অঙ্কগুলা করে লিয়াই। তাই আমি আপনার কাছে অঙ্কগুলা করে নিতে আসলাম। তার মানে তুমি আমার কাছে অঙ্ক করতে এসেছো? ওই বাইরে কে আছিস রে? তাড়াতাড়ি ফ্রিজ থেকে বরফ নিয়ে আয়, নিয়ে এসে আমার মাথায় ঘষতে শুরু করে দে। না হলে কিন্তু আমার মাথা দিয়ে গরম উঠতে শুরু করে দিবে।